ফেসবুকে যতই ভিডিও আপলোড করেন, যদি আপনি ভিডিও আপলোড করার পরে কিংবা আপলোড করার আগে যদি এই একটা সিরিজ ভাই বন্ধ না করেন, সেই ক্ষেত্রে আপনি বছরের পর বছর আপনি ফেসবুকে ভিডিও আপলোড করলেও আপনার ফেসবুকের ভিডিও ভাইরাল হবে না। আমার দুটা পেজ, ওয়ান টেকনোলজি এবং আনলিমিটেড টেক টিপস, দুটা পেজ মিলিয়ে বর্তমানে 15 লক্ষের কাছাকাছি ফলোয়ার্স। আমার এই দুটা পেজে শত শত ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ ক্রস করেছে। কেন করেছে? আমি এই সিরিজটা বন্ধ করার কারণে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, সব কিছু বুঝিয়ে বলবো ফেসবুকের কোন সিরিজটা আপনি ভিডিও আপলোড করার আগে এবং পরে বন্ধ করলে আপনার ভিডিও ভাইরাল হওয়া কেউ ঠেকাতে পারবে না। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সাথে পেজটিকে ফলো করে রাখবেন। ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও আপলোড করার আগে এবং পরে আপনাকে কোন কাজটি করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এজন্য আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিবেন। দেন এখান থেকে এই অপশনে ক্লিক করে আপনার প্রোফাইল অপশনে চলে আসবেন। তার আগে আরেকটা কথা বলে নিই, এখানে যে ত্রিলাইন মেনুটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা এই পাশেও থাকতে পারে, আবার অনেকের ক্ষেত্রে এই পাশেও থাকতে পারে, অনেকের ক্ষেত্রে নিচেও থাকতে পারে। সো আপনি এখান থেকে প্রোফাইলে চলে আসবেন। এবার এখানে এই যে ত্রিলাইন মেনু, একটু আগে বলেছি এটা এই পাশেও থাকতে পারে, এই পাশেও থাকতে পারে, যেখানে থাকুক আপনি এখান থেকে ত্রিলাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন দেখতে পারবেন, এই অপশনে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন। সেটিংসের এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। সো হালকা স্ক্রল করবেন, দেন এখান থেকে দেখেন মিডিয়া। আমাদের মেন সিরিজটা হচ্ছে এখানে, কোন সিরিজটা আমাদের বন্ধ করতে হবে। আমরা এখান থেকে মিডিয়া এই অপশনে ক্লিক করব। মিডিয়া এই অপশনে ক্লিক করে দেওয়ার পর হালকা স্ক্রল করলে আমরা এখানে অটো প্লে ইন ফিড অ্যান্ড স্টোরিজ নামে একটি অপশন দেখতে পারবো। এখানে নেভার নামে একটি অপশন দেখতে পাচ্ছি। সো এটা আপনার ক্ষেত্রে 1 নাম্বার কিংবা 2 নাম্বার এখান থেকে যে কোনো একটি সিলেকশন করা থাকতে পারে। সো আপনাকে যে কাজটি করতে হবে, নেভারটাকে মাস্ট বি সিলেকশন করতে হবে। এটা জাস্ট যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করেন, নিয়মিত ভিডিও আপলোড করেন, ফেসবুক পেজে কাজ করেন, ফেসবুক আইডিতে কাজ করেন, তারাই এই সিরিজটা করবেন। অন্যথায় যারা এমনি ফেসবুক আইডি ইউজ করেন, জাস্ট এমনি সময় পার করার জন্য আপনারা ফেসবুক ইউজ করতেছেন, তাদের না করলেও চলবে। যারা ফেসবুক থেকে আর্নিং করতে চান, পেজটাকে বড় করতে চান, আপনার ভিডিও ভাইরাল করতে চান, তারা মূলত এই সিরিজটি করবেন। এখানে এসে নেভারটাকে সিলেকশন করে দিবেন, আর এখান থেকে অপটিমাইজ এটাকে সিলেকশন করে রাখবেন। এবার কথা বলি এটা করলে কি হবে। আমি এখান থেকে আমার প্রোফাইল অপশনে চলে আসলাম। আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পল সহকারে দেখাচ্ছি। আমি এখান থেকে হালকা স্ক্রল করব। স্ক্রল করার পর এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওগুলো প্লে হচ্ছে না। দেখেন এখানে কিন্তু মাঝখানে আমি ক্লিক করলে কিন্তু আমার এই ভিডিও প্লে হবে। এখন অনেকের ক্ষেত্রে আপনি নিজে চেক করেন ভাই, আপনি যখন আপনার ফেসবুক আইডি কিংবা পেজে আসবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার এই ভিডিওগুলো চলতে থাকবে। সেই ক্ষেত্রে ফেসবুকের যে অ্যালগরিদম আছে সেটা কিন্তু একটা ব্যাড ইফেক্ট মনে করে। সেটা মনে করে আপনার ভিডিও আপনি নিজে ওয়াচ করতেছেন জাস্ট ওয়াচ টাইম বাড়ানোর জন্য কিংবা আপনার ভিডিও ভাইরাল করার জন্য, কিন্তু আপনি কিন্তু নিজে কিন্তু প্লে করতেছেন না। এটা কিন্তু মূলত একটা স্প্যাম, নিজের ভিডিও নিজে দেখা। ঠিক আছে? সো ফেসবুক মনে করে সেটা একটা স্প্যাম, যার কারণে আপনার ওই ভিডিও রিচ ডাউন করে দেয়, ওই পেজে রিচ ডাউন করে দেয়। সো সেক্ষেত্রে আপনি যদি যে সিরিজটা দেখালাম সেটা যদি আপনি নেভারটাকে সিলেকশন করে রাখেন, আপনার অটো প্লে ভিডিও বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি এখান থেকে অনেক সময় হয় কি, আমরা কমেন্টে রিপ্লাই করতে আসি, যারা আমাদের ভিডিওতে কমেন্ট করলো, আমরা এখান থেকে কমেন্টে যখন আসবো তখন কিন্তু আমার এই ভিডিওগুলো কিন্তু চলতে থাকবে। যার কারণে ওই যে বললাম, আমাদের ফেসবুকে রিচ কমে যাবে অটোমেটিক্যালি প্লে হওয়ার কারণে। ফেসবুক ওটাকে স্প্যাম মনে করবে। সো আপনি অটো ফ্লাই ভিডিও, ওটাকে নেভারটাকে সিলেকশন করে অটো ফ্লাই ভিডিও বন্ধ করে আপনি এখানে কমেন্টে রিপ্লাই দিবেন, আপনার ভিডিওতে কি ভিউজ হলো না হলো আপনি দেখতে পারবেন। অন্যথায় আরেকটা সুযোগ হচ্ছে, অনেক সময় আমরা কি করি, এখানে যখন ফিডে যখন আমরা ভিডিও দেখি অন্য কারো, সো আমাদের সামনে কিন্তু অন্য কারোর ভিডিও অটোমেটিক্যালি প্লে হতে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে অটো প্লে ভিডিও বন্ধ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার এমবি অনেক কম কাটবে। অনেক সময় আমাদের এমবি বেশি কাটে। কেন কাটে? আমরা এখানে যখন ভিডিও স্ক্রল করি, ভিডিওগুলো চলতে থাকে, যত বেশি ভিডিও চলবে তত বেশি আমাদের এমবি বেশি কাটবে। সো অটো প্লে ভিডিও যখন বন্ধ হয়ে যাবে, আপনি ক্লিক করলে কিন্তু ওটা চলবে। সেক্ষেত্রে আপনার এমবিও খরচ কম হবে, এবং আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, যদি আপনি এখানে ফেসবুক ভিডিও নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনার ওই ভিডিও ভাইরাল হওয়ারও পসিবিলিটি অনেক বেশি থাকবে যদি আপনি অটো ফ্লাই ভিডিওসটা বন্ধ করে রাখেন। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।